আচ্ছা, আমরা ডিরেকশন টেস্টের ক্লাসটা করছিলাম। পার্ট 1 আমরা আগের ক্লাসটাই করেছি, আজকে আমরা পার্ট 2 করব, মানে আজকে ডিরেকশন টেস্টটা শেষ হয়ে যাবে। তো আমরা ওয়েন্স ফর্মুলা করেছিলাম টাইপ 1-এ, তো সেখান দিয়ে আমরা এতগুলো অঙ্ক অলরেডি করেছি। তো কিছু অঙ্ক তোমাদের হোমওয়ার্ক ছিল, তো আমাকে একটু বলো যে কতদূর আগের দিন হয়েছিল আর কি কি তোমরা পারোনি। আচ্ছা, আমরা তাহলে আগের দিন 15 অবধি কমপ্লিট করেছিলাম। তো 15 অবধি কারো কোনো প্রবলেম থাকলে চ্যাটে বলো, সেটা সলভ করে দিচ্ছি। আচ্ছা দেখো, আমাদের এখানে মেইন উদ্দেশ্য কী ছিল ক্লাসের? মেইন উদ্দেশ্য হচ্ছে ওয়েন্স ফর্মুলা। আমরা টাইপ 1টা করেছিলাম, WNES, ওয়েন্স ফর্মুলা। ওয়েন্স ফর্মুলা ব্যাপারটা কি আমি তোমাদের আগের দিন বলে দিয়েছিলাম, সেটা হচ্ছে এটা হচ্ছে এই ডিরেকশানটাকে, নর্থ সাউথ ইস্ট ওয়েস্টকে আমরা এই ডিরেকশান দ্বারা রিপ্লেস করছি। তার মানে আমরা এখানে এমনি দেখতে পাচ্ছি যে নর্থের রাইটে ইস্ট রয়েছে, তো এটাও নর্থের রাইটে ইস্ট, নর্থের লেফটে ওয়েস্ট রয়েছে, তো নর্থের লেফটে ওয়েস্ট। এই কনটেক্সটে আমরা ইস্টের সাউথে, ইস্টের ডান দিকে তোমার সাউথ রয়েছে আর ইস্টের লেফটে তোমার নর্থ রয়েছে, এরকমভাবে আমরা পুরো জিনিসটাকে সাজিয়েছিলাম এবং এটা বলেছিলাম যে ছবি আঁকা ছাড়া আমরা এগুলোকে ইজিলি সলভ করতে পারবো। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি পিকুলিয়ার টাইপ। ঠিক আছে, যে পিকুলিয়ার টাইপটা ওয়েন্স ফর্মুলা দিয়ে তো হবেই না, উপরন্তু এটা ছবি এঁকেও হয়তো কোনো কোনো ক্ষেত্রে তোমার কনফিউশন তৈরি হতে পারে। তো পিকুলিয়ার টাইপ হচ্ছে এটাও এক ধরনের রিয়েকশন টেস্ট, যেটা তোমাকে একটু কষ্ট দেবে, এছাড়া আর কিছুই না। চলো দেখো, দুটো পিকুলিয়ার টাইপের অঙ্ক রয়েছে, এটা আমরা একবার একটু দেখে নিই। কি বলছে? রাজেশ স্কুল বাস ইজ ফেসিং নর্থ। ঠিক আছে, হোয়েন রিচেস ইজ স্কুল আফটার স্টার্টিং ফ্রম রাজেশ হাউস, ইট টার্ন টুয়াইস রাইট দেন লেফট বিফোর রিচিং দ্য স্কুল। দেখো, এতদিন অবধি তোমরা যেটা পড়েছিলে যে ধরো আমি এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করেছি, তো একবার বাঁদিকে টার্ন নিলাম, তারপরে ডান দিকে টার্ন নিলাম, আবার ডান দিকে টার্ন নিলাম, আবার বাঁদিকে টার্ন নিলাম, আবার ডান দিকে নিয়ে আমি ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছেছি। ধরো এটা আমার এ, এটা বি। তো ইনিশিয়াল পয়েন্ট টু ফাইনাল পয়েন্টের জায়গাটা তুমি দেখেছো, বাট এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে ফাইনাল পয়েন্ট থেকে ইনিশিয়াল পয়েন্টের উল্টোটা বলেছে। বলেছে রাজেশ স্কুল বাস ফেসিং নর্থ হোয়েন রিচেস দ্য স্কুল, মানে ও যখন স্কুলে পৌঁছেছে তখন স্কুল বাসটা কোন দিকে তাকিয়ে রয়েছে? দেখো, এটা আমার নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট। তাহলে এখন স্কুল বাসটা এইদিকে তাকিয়ে রয়েছে, এইদিকে স্কুল বাসটা এইদিকে মুখ করে রয়েছে। কিন্তু বলছে যখন স্কুল বাস, রাজেশের বাড়ি থেকে স্কুল বাসটা জার্নি শুরু করলো, ইট টার্ন টুয়াইস রাইট অ্যান্ড দেন লেফট, দুবার রাইট টার্ন নিয়ে লেফট নিয়ে দেন ও নর্থে তাকিয়ে রয়েছে। এবার তুমি বলো তো কোন দিক থেকে যাত্রা শুরু হবে? এটা একটু হেকটিক ব্যাপার হয়ে যাবে না? দেখো, আমি তাও তোমাকে একটু ধরো অ্যাজামশন করছি, সাপোজ তোমার অ্যান্সারটা হচ্ছে ইস্ট, সাপোজ ইস্ট, রাজেশের ইস্টের দিকে জার্নি শুরু করেছিল, মানে প্রথম দেখো বাসটা ইস্ট ডাইরেকশনে ফেস করেছিল। তারপরে কি বলেছে? হোয়েন ইট রিচেস দ্য স্কুল, দেখো ইট টার্ন টয়েস রাইট, তাহলে এটা রাইট, তাহলে এর সাপেক্ষে এটা রাইট, দেন লেফট, মানে দেখো আলটিমেটলি সাউথের দিকে তাকিয়ে রয়েছে। মানে ইস্টের দিকে যদি মুখ করে থাকে, ইস্টের দিকে যদি মুখ করে থাকে, তাহলে ও দুবার রাইট টার্ন একবার লেফট টার্ন, দেখো টয়েস রাইট ওয়ান লেফট নিয়ে ও কোথায় থাকবে? সাউথে থাকবে। তার মানে আমার অ্যাজামশনটা ভুল হয়েছে, বুঝতে পারছো? যদি ওয়েস্টের দিকে থাকে, ওয়েস্টের দিকে থাকার পরে যদি তুমি একটা জিনিস খেয়াল করো, তাহলে কি হচ্ছে? প্রথমে রাইট টার্ন, তারপরে রাইট টার্ন, তারপরে লেফট টার্ন। দেখো এবার নর্থের দিকে তাকিয়ে রয়েছে, নর্থের দিকে তাকিয়ে রয়েছে, তাহলে আমার ডিরেকশনটা কি হবে? ওয়েস্ট হবে, বুঝতে পেরেছো? কিন্তু এটা করতে তোমার অনেকটা টাইম লেগে গেল না? তোমাকে ট্রায়াল অ্যান্ড এরর মেথডের মাধ্যমে যেতে হয়েছে যে রাজেশের স্কুল বাস যখন রাজেশের বাড়ি থেকে যাত্রা শুরু করলো তখন ও কোন ডাইরেকশনে ছিল। আমি একবার ধরে নিলাম ইস্ট ডাইরেকশন, একবার ধরে নিলাম ওয়েস্ট ডাইরেকশন, একবার তোমার নর্থ ধরতে হবে, একবার তোমাকে সাউথ ধরতে হবে, দেন ফাইনালি তুমি কোথায় পৌঁছাবে? নর্থে পৌঁছাবে একটা ট্রায়াল অ্যান্ড এরর করে। বাট এতটা কষ্ট করার কোনো দরকার নেই। এই ধরনের অঙ্কটাকে আমরা কিভাবে করতে পারি, আগে তোমাকে আমি ছবিটা এঁকে দিচ্ছি। তাহলে আমি অ্যান্সার পেয়ে গেছি ওয়েস্ট, তাহলে ওয়েস্টের দিকে ধরো মুখ করে রয়েছে, দেন ডান দিকে টার্ন নিয়েছে, তারপরে আবার ডান দিকে টার্ন নিয়েছে, দেন আবার বাদিকে টার্ন নিয়ে এখন নর্থে রয়েছে। মানে রাজেশের স্কুল বাসটা প্রথমে তাহলে কোন দিকে ছিল? ওয়েস্টে, তাহলে রাইট রাইট লেফট নিয়ে ও নর্থে পৌঁছেছে। তার মানে বলো তো, এখনো নর্থে রয়েছে, এখনো নর্থে রয়েছে। আমি অ্যান্সারটা ধরে তোমাকে বোঝাচ্ছি, পরে তুমি বুঝতে পারবে।
তাহলে ওয়েস্টের দিকেও যাত্রা শুরু করেছিল। তাহলে ওয়েস্ট থেকে রাইট রাইট লেফট, ওয়েস্ট থেকে রাইট রাইট লেফট নিয়ে ও কোথায় পৌঁছেছে? নর্থে পৌঁছেছে। ওয়েস্ট থেকে রাইট রাইট লেফট নিয়ে নর্থে পৌঁছেছে। তাহলে একটা জিনিস ভাবো তো, আমি এখানে কি পাচ্ছি? রাইট রাইট লেফট ফ্রম দ্য ইনিশিয়েশন পয়েন্ট থেকে রাইট রাইট লেফট নিতে হয়েছে। তাহলে বলো তো ফাইনাল পয়েন্ট থেকে তুমি মনে করো রাজেশের স্কুল বাস এই দিক থেকে জার্নি শুরু করেছে, এই দিক থেকে। তাহলে প্রথমে কোন দিকে টার্ন নেবে? এই দিকে যাচ্ছিল, প্রথমে রাজেশের স্কুল বাস তাহলে রাইটে টার্ন নেবে না, তারপরে লেফট লেফট, তাই না? দেখো নর্থ যদি নর্থে পৌঁছাতে হয়, রাইট রাইট লেফট নিয়ে নর্থে পৌঁছায় ফ্রম ওয়েস্ট থেকে, তাহলে ওয়েস্ট থেকে রাইট রাইট লেফট নিয়ে পৌঁছায় নর্থে। তাহলে নর্থ থেকে রাইট লেফট লেফট নিয়ে ওয়েস্টে পৌঁছাবে। যেহেতু আমি ফাইনাল পয়েন্টটা জানি, আমি ইনিশিয়াল পয়েন্টটা জানি না, তাহলে ইনিশিয়াল পয়েন্টে যে ডাইরেকশন করে ফাইনাল পয়েন্ট পাওয়া যায় তার উল্টো ডাইরেকশন করে আমরা ইনিশিয়াল পয়েন্ট পেতে পারি। তাহলে রাইট রাইট লেফট নিয়ে যদি নর্থে পৌঁছানো যায়, তাহলে নর্থ থেকে রাইট লেফট লেফট করে আমরা ওয়েস্টে পৌঁছাতে পারি। বুঝতে পারছো জিনিসটাকে? রাইট লেফট লেফট করে আমরা পৌঁছাতে পারি। তাহলে এটা কি? লেফটটাকে আমরা বলতে পারি রাইট, আর রাইটটাকে বলতে পারি লেফট, অ্যান্ড রাইটটাকে বলতে পারি লেফট, অ্যান্ড ফাইনালি আলটিমেটলি সে কোথায় পৌঁছাবে? ওয়েস্টে পৌঁছাবে। তাহলে চলো তো বলো তো একটা জিনিস ঠান্ডাভাবে চিন্তা করো, যে রাইট লেফট পরস্পরের কি হয়? অপোজিট হয়ে যায়। তাহলে রাইট আর লেফট কি হবে? অপোজিট হয়ে যাবে। এই রাইট আর এই লেফট এরা দেখো পরস্পরের অপোজিট, তাহলে এরা কি হয় বলো তো? ক্যান্সেল হয়ে যায়, রাইট লেফট ক্যান্সেল হয়ে যায়। আচ্ছা রাইট লেফট যদি ক্যান্সেল হয়ে যায়, তাহলে পড়ে থাকছে কি? আমরা আগে যেমন দেখেছি নর্থ সাউথ ক্যান্সেল হয়ে যায়, ইস্ট ওয়েস্ট ক্যান্সেল হয়ে যায়, তাহলে রাইট লেফট ক্যান্সেল হয়ে যায়। একটু পরে আরো ক্লিয়ার হবে এই অঙ্কটা করার সময়। তাহলে রাইট লেফট ক্যান্সেল হয়ে গেলে বেসিক্যালি তুমি একটা জিনিস বলো তো, এই যে লেফট আর এই যে রাইট, রাইট লেফট দেখো ক্যান্সেল হয়ে গেছে। আলটিমেটলি এই যে রাইট ডাইরেকশনটা ছিল, এই রাইট আর এই লেফট ক্যান্সেল হয়ে আলটিমেটলি এই ডাইরেকশনেই কিন্তু রয়েছে, মানে এই রাইট এই লেফটকে ক্যান্সেল করেছে, তাই না? তার মানে আমি যদি আগেরটায় চলে যাই, তাহলে আমি এখানে রাইট এবং লেফটকে কি করছি? কেটে দিচ্ছি। তাহলে দেখো ওয়েস্ট থেকে রাইট টার্ন নিলে নর্থ আসে, তাই না? কারণ রাইট লেফট ক্যান্সেল হয়ে যায়। আবার 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 বলছি, দেখো একবার আমি কি দেখতে পেলাম? আমি দেখতে পেলাম যে ওয়েস্ট থেকে রাইট রাইট লেফট নিয়ে নর্থে আসা যায়, তাই না? তাহলে এত ক্যালকুলেশন না করে আমি যদি বলি রাইট লেফট ক্যান্সেল হয়ে যায়, তাহলে আমি এই কথাটা বলতে পারি ওয়েস্ট থেকে রাইট টার্ন নিয়ে নর্থ আসে। কেন? দেখো এটা নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট, তাহলে ওয়েস্টের রাইটে কি আসে? নর্থ। রাইট লেফট ক্যান্সেল হয়ে যায়, তাহলে এই জিনিসটাকে আমি সহজ করে দিলাম। আচ্ছা তার মানে আমরা এটা বলতে পারি নর্থের লেফট টার্ন দিলে ওয়েস্ট আসে, নর্থের লেফট টার্ন নিলে ওয়েস্ট আসে, ওয়েস্ট আসে। তার মানে আমি বলতেই পারি ওর ডিরেকশন কোন দিকে ছিল? ওয়েস্ট ডাইরেকশনে। চলো এটাকে আরেকবার আমরা জিনিসটাকে গুছিয়ে ফেলি। মনে করো আমরা যা জ্ঞান শিখেছি সেটাকে রিক্যাপ করছি। বলেছে রাজেশের স্কুল বাস কোন দিকে তাকিয়ে রয়েছে আমি জানি না, এই ডাইরেকশনটা আমি জানি না, এটা শুধু এটা জানি এখান থেকে রাইট রাইট লেফট নিয়ে নর্থ ডাইরেকশনে ও ফেস করেছে। তাই আমি এটা বলেছি যে ইনিশিয়ালি পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্টে রাইট রাইট লেফট নিয়ে যদি যায়, তাহলে ফাইনাল পয়েন্ট থেকে ইনিশিয়াল পয়েন্টে কি করে যাবে? রাইট লেফট লেফট নিয়ে, তাহলে এই পয়েন্টটা আমি পাবো। আচ্ছা দেখো এই জিনিসটাকে আমি বলছি রাইট লেফট অলওয়েজ কি হয়ে যায়? ক্যান্সেল হয়ে যায়, রাইট লেফট ক্যান্সেল। তাহলে বলতে পারি এই পয়েন্টের রাইটে নর্থ হয়, তাই না? তাহলে আমি এখানেও বলতে পারি রাইট লেফট ক্যান্সেল হয়, তাহলে নর্থের লেফটে এই পয়েন্টটা হয়, কি হবে অ্যান্সার? ওয়েস্ট। কেন? নর্থের দেখো লেফটে কে রয়েছে? ওয়েস্ট রয়েছে। ক্লিয়ার সবার কাছে? দেখো কত ডিটেলে জিনিসটাকে শেখালাম, বাট ডিটেলে না শেখালে তুমি কিন্তু জিনিসটা বুঝতে পারবে না। মানে আমরা এতদিন অবধি যা শিখেছি ফ্রন্ট টু ফাইনাল, এখন যেটা শিখলাম ফাইনাল টু ফ্রন্ট। তাহলে কি করে হয়? রাইট রাইট লেফট হলে লেফট লেফট রাইট, রাইট লেফট হলে লেফট রাইট হবে। বুঝতে পেরেছো? তাহলে 16তে কারো কোনো প্রবলেম নেই তো? 17 নাম্বারে দেখো, 17 নম্বর বলছে ফেসিং টুয়ার্ডস নর্থ ইস্ট কি মনোজ তাহলে নর্থ ইস্ট ডাইরেকশনে ফেস করে রয়েছে। তাহলে নর্থ ইস্ট ডাইরেকশনে কি রয়েছে? ফেস করে রয়েছে। তাহলে আমি একটু লিখছি নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট
এটা নর্থ ইস্ট, এটা নর্থ ওয়েস্ট, এটা সাউথ ওয়েস্ট, এটা সাউথ ইস্ট, তাই না? বলেছে মনোজ নর্থ ইস্ট ডাইরেকশনে কি রয়েছে, ফেস করে রয়েছে। বলছে হুইচ অফ দ্য ফলোয়িং টার্নস উইল লিড হিম টু দ্য সেম ডাইরেকশন। আচ্ছা বলো তো একটা জিনিস, আমি নর্থের দিকে ফেস করে রয়েছি, তাহলে আমি একবার রাইট টার্ন একবার লেফট টার্ন নিলে আমি কোথায় পৌঁছাই, সেই নর্থেই পৌঁছাই না? আবার আমি যদি একবার রাইট টার্ন একবার লেফট টার্ন নিই তাহলে আমি কোথায় পৌঁছাবো, নর্থে। আবার রাইট টার্ন আবার লেফট টার্ন, কোথায় পৌঁছাবো, নর্থে। আবার রাইট টার্ন আবার লেফট টার্ন, নর্থে। বলেছে রাজেশ নর্থ ইস্ট ডাইরেকশনে তাকিয়ে রয়েছে, কতগুলো রাইট লেফট করলে সে আবার নর্থ ইস্টেই থাকবে। তাহলে নর্থ ইস্ট থেকে রাইট লেফট নর্থ ইস্ট, রাইট লেফট নর্থ ইস্ট, রাইট লেফট নর্থ ইস্ট, রাইট লেফট নর্থ ইস্ট, মানে আমি এখান থেকে বলতেই পারি যতগুলো রাইট ততগুলো লেফট হলে সে সেম ডিরেকশনেই থাকে। দেখো যদি রাইট লেফট লেফট রাইট রাইট হয়, সাপোজ ও এখন নর্থ ইস্ট ডাইরেকশনে রয়েছে, তাহলে রাইট লেফট অপোজিট। তার মানে আমি বলতে পারি নর্থ ইস্ট টু রাইট, মানে ও এখন কোন ডাইরেকশনে পড়ে রয়েছে, সাউথ ইস্ট ডাইরেকশনে। সেম ডাইরেকশনে কিন্তু নেই। একটু আগে আমরা শিখলাম যে নর্থ সাউথ ইস্ট ওয়েস্টের মতো রাইট লেফট ক্যান্সেল হয়ে যায়। আচ্ছা সেম লেফট রাইট লেফট, এটা যদি তুমি কাটো লেফট রাইট ক্যান্সেল হয়ে যাবে, তাহলে লেফট নর্থ ইস্ট টু লেফট মানে ও এখন কোন ডাইরেকশনে রয়েছে, নর্থ ওয়েস্ট ডাইরেকশনে। ক্লিয়ার? আচ্ছা দেখো যদি তুমি এটা দেখো যে রাইট লেফট, তাহলে দেখো আলটিমেটলি সব কেটে যাচ্ছে, তার মানে ও যে ডাইরেকশনে ছিল সেই ডাইরেকশনেই রয়েছে, কারণ একটা রাইট একটা লেফটকে ক্যান্সেল করছে, একটা রাইট একটা লেফটকে ক্যান্সেল করছে। বুঝতে পেরেছো? তার মানে অ্যান্সার কি হয়ে যাবে, অপশন সি। বুঝতে পারছো? এই দুটো অঙ্ক প্রায় একই রকম। বলো কি অসুবিধা? না ওরকমটা ভেবো না, টোটাল নাম্বার অফ লেফট টোটাল নাম্বার অফ রাইট ভাবো, রাইট লেফট রাইট লেফট রাইট লেফট। দেখো যদি তাও হয় ভাবো কেউ একজন, হ্যাঁ কেউ একজন নর্থের দিকে সাপোজ মুভ করছে, নর্থে, তাহলে নর্থের দিকে একবার রাইট নিল আবার রাইট নিল সাপোজ, আবার তোমার কি লেফট নিল আবার, সরি এটা তো ধরো আবার লেফট নিল তারপরে আবার লেফট নিল, তাহলে দেখো সে কোন ডাইরেকশনে রয়েছে, সেই নর্থ ডাইরেকশনে না? কারণ দুটো রাইট দুটো লেফট হয়েছে, পরপর থাকুক আর অল্টারনেটিভলি থাকুক, নো প্রবলেম। ক্লিয়ার সবার কাছে? রাইটটা আগে লেখান, রাইট আগে পিছে লেখার কোনো ব্যাপার নেই, ঠিক আছে, এটা কোনো ব্যাপার না। ফলে কতগুলো রাইট কতগুলো লেফট থাকলে অ্যান্সার হয়ে যাবে। নাম্বার অফ রাইট ইকুয়ালস টু নাম্বার অফ লেফট, একদম, তাহলে সে সেম ডাইরেকশনে পড়ে থাকবে। ক্লিয়ার? এটা একটু অন্য টাইপের পিকুলিয়ার টাইপ, যে দুটো অনেকটা সিমিলারিটি রয়েছে। আচ্ছা নেক্সট চলো, নেক্সট হচ্ছে বলো তাহলে এই অবধি কারো কোনো প্রবলেম নেই তো? আচ্ছা নেক্সট টাইপ যেটা আমরা করব সেটা হচ্ছে মিতা এবং গীতা টাইপ। আচ্ছা মিতা গীতা টাইপটা হচ্ছে এটা টাইপ 4। তার মানে দেখো এখন অবধি আমরা কতগুলো টাইপ করে এসেছি, এখন অবধি আমরা দেখো ওয়েন্স ফর্মুলার এই টাইপটা করেছি, ড্রয়িং টাইপ এইটা করেছি, মানে যেটা ওয়েন্স ফর্মুলা দিয়ে হয় না ড্রয়িং দিয়ে করতে হয়, অ্যান্ড তৃতীয়ত আমরা পিকুলিয়ার টাইপ করেছি। আমার পড়ে রয়েছে দুটো টাইপ, একটা হচ্ছে মিতা গীতা টাইপ এবং তোমার রোটেশন টাইপ। আচ্ছা মিতা গীতা টাইপ মানে কি? মিতা গীতা টাইপ আমি এখানে কটা অঙ্ক রেখেছি দেখো, এখানে আমি 1 2 3 4টে অঙ্ক আমি রেখেছি। বেসিক্যালি এটা ভুলে যাও, আগে যেটা বোঝো যে এটা কি টাইপের কিভাবে অঙ্ক হতে পারে। এখানে আমি একটা অঙ্ক পড়ছি তাহলে তুমি বুঝতে পারবে। দেখো আর্লি মর্নিং আফটার সানরাইজ, দুটো ওয়ার্ড খুব গুরুত্বপূর্ণ। দেখো আর্লি মর্নিং আফটার সানরাইজ, আচ্ছা অন ইভিনিং আফটার সানসেট। তাহলে দেখো এই কোশ্চেন তাহলে কত টাইপের হতে পারে সেটা একবার তুমি বুঝে নাও, যে টোটাল এখান থেকে তুমি কতগুলো অঙ্ক ফেস করতে পারো, ম্যাক্সিমাম, এর বেশি তুমি পাবে না। তাহলে দেখো এক হচ্ছে মানে এই টাইপ 4কে আমি যদি আরও সিঙ্কোনাইজ করে দিই, টাইপ 4এ তুমি দু টাইপের অঙ্ক পাবে। প্রথমত ব্রড ক্লাসিফাই করলে একটা হচ্ছে মর্নিং দিয়ে, মর্নিং টাইপ, আর একটা কি ইভিনিং টাইপ। তাহলে একটা হচ্ছে মর্নিং টাইপ, একটা কি হচ্ছে ইভিনিং টাইপ। ক্লিয়ার? কারো কোনো প্রবলেম নেই? আচ্ছা মর্নিং টাইপে এবার দেখো
মর্নিং টাইপ হলে কি হবে, সবসময় সানরাইজ হবে, আর ইভিনিং টাইপ হলে সানসেট হবে ইজিলি। আচ্ছা নেক্সট মিতা গীতা, দেখো বলছে ওয়ার ফেসিং ইচ আদার, পরস্পরের সঙ্গে ফেস করে রয়েছে। আচ্ছা ফেসিং ইচ আদার মানে কি, দেখো ফেসিং মানে পরস্পরের দিকে তাকিয়ে রয়েছে। আচ্ছা দেখো কি বলছে, ফেসিং ইচ আদার মানে মিতা এবং গীতা পরস্পরের দিকে মুখোমুখি করে দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে। তার মানে আমরা এইটাকে ইউজ করবো এরকম অ্যারো চিহ্ন দিয়ে, মানে দুজন দুজনের মুখোমুখি তাকিয়ে রয়েছে। তার মানে মর্নিং টাইপে তুমি দুটো পেতে পারো, একটা হচ্ছে ফেস টু ফেস, ফেস টু ফেস মানে এরকম, আর একটা কি হতে পারে ব্যাক টু ব্যাক, মানে পিঠোপিঠি করে তাকিয়ে রয়েছে দুই বন্ধু, তাহলে এটা হচ্ছে ব্যাক টু ব্যাক, ব্যাক টু ব্যাক। তার মানে কিরকম ভাবে তাকিয়ে রয়েছে, এরকম ভাবে তাকিয়ে রয়েছে। তাহলে মর্নিং টাইপে দুটো পাবে, সেম ইভিনিং টাইপেও তুমি দুটো পাবে, কি একটা ফেস টু ফেস, ফেস টু ফেস, আর একটা ব্যাক টু ব্যাক, ব্যাক টু ব্যাক। তার মানে আমরা এটাকে ইউজ করবো এরকম ভাবে, ফেস টু ফেস অ্যান্ড ব্যাক টু ব্যাক। ক্লিয়ার? টোটাল তুমি এরকম চারটে টাইপের অঙ্ক পাবে, তো সেটাকে আমি চারটে দিয়ে চেষ্টা করেছি, চারটে আমি নিজে বানিয়ে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা ফেস টু ফেস আর ব্যাক টু ব্যাক, এবার তোমাকে পরীক্ষায় কোশ্চেন দেবে যে মিতা কোন দিকে তাকিয়ে রয়েছে বা গীতা কোন দিকে তাকিয়ে রয়েছে। আচ্ছা এই অঙ্কগুলো করার আগে দেখো আমরা একটু পড়ি, তাহলে দেখো কোন টাইপের সঙ্গে মিল পাচ্ছ তুমি। এটা আর্লি মর্নিং মানে মর্নিং টাইপে পাচ্ছ। আফটার সানরাইজ, তো সানরাইজ তো অ্যাজ ইউজুয়াল মর্নিংয়ে সানরাইজই হয়। মিতা অ্যান্ড গীতা ফেসিং ইচ আদার মানে ফেস টু ফেস পাচ্ছ, তাহলে তুমি এই টাইপটা পাচ্ছ। তাহলে এটা কত, 18 নাম্বার অঙ্ক, ঠিক। মিতা ফাইন্ডস গীতা শ্যাডো ফলস অন মিতাস লেফট। আচ্ছা এই ওয়ার্ড লাইনটাই খুব গুরুত্বপূর্ণ। কি বললাম, মিতা ফাইন্ড গীতা শ্যাডো ফলস অন মিতাস লেফট। আচ্ছা এটা দেখে তোমাকে বুঝতে হবে মিতা কোন দিকে তাকিয়ে রয়েছে, গীতা কোন দিকে তাকিয়ে রয়েছে, সেখান থেকে তোমাকে পরীক্ষায় কোশ্চেন দেবে। আচ্ছা একটা কাজ করি আমরা, যে ফেস টু ফেস যদি হয় তাহলে মিতা কোন দিকে গীতা কোন দিকে আমি জানি না, বাট এটা তো জানি আর্লি মর্নিংয়ে সূর্য কোন দিকে থাকে, সূর্য ইস্টে থাকে। আমি যদি একটা ডিরেকশানকে এখানে দিয়ে দিই, এটা কি নর্থ সাউথ ইস্ট অ্যান্ড ওয়েস্ট, তাহলে সূর্য কোন দিকে রয়েছে, সূর্য এই দিকে রয়েছে, ইস্ট ডাইরেকশানে সূর্য রয়েছে, তাই না। তাহলে এখানেও কি থাকবে, সূর্য ইস্ট ডাইরেকশানে থাকবে, মানে মর্নিং টাইপে সূর্য কোথায় থাকবে, ইস্টে থাকবে। তাহলে বলো তো এর শ্যাডো কোন দিকে পড়বে, শ্যাডো এই দিকে পড়বে না, এই যে এই সাইডে শ্যাডো পড়বে, বাট আমি পরে দেখছি, জাস্ট বোঝাচ্ছি, শ্যাডো তাহলে এই সাইডে পড়বে। আচ্ছা বলো এর যে অ্যান্সার না, অলওয়েজ এই টাইপের অ্যান্সার নর্থ হবে না হয় সাউথ হবে। দুজন দেখো কেউ নর্থে কেউ সাউথে তাকিয়ে রয়েছে, ফলে এর অ্যান্সার কখনোই ইস্ট বা ওয়েস্ট হবে না, কোনো দিনই হবে না এর অ্যান্সার, কোনো দিনই ইস্ট বা ওয়েস্ট হবে না, অলওয়েজ কী হবে, নর্থ অথবা সাউথ হবে, অলওয়েজ। কেন, কারণ ইস্ট অথবা ওয়েস্টেই সূর্য থাকে। যখন তুমি সান সেটের সময় যাবে তখন কি দেখা যাবে, তখন দেখা যাবে দেখো ওরা কিন্তু সান রয়েছে কোথায়, ওয়েস্টে, সেম সান কোথায় থাকবে, ওয়েস্টে, সানরাইজে যেহেতু, তাহলে সান ওয়েস্টে থাকবে। আচ্ছা যদি দেখা যায় তাহলে এইদিকে শ্যাডো কোন দিকে পড়বে, সেম এই সাইডে শ্যাডো পড়বে, এটাই আর কি, আর কিছুই না। তো আমি একটা অঙ্ক করে এগোচ্ছি, একটা একটা করে এগোচ্ছি, সেটা হচ্ছে যে আর্লি মর্নিং আফটার সানরাইজ মিতা অ্যান্ড গীতা ফেস ইচ আদার, তাহলে এটা হলো মিতা ফাইন্ড গীতাস শ্যাডো ফলস অন মিতাস লেফট। ছোট ছোট করে ভেঙে দাও জিনিসটাকে, আমি প্রথমে ব্রড প্রসেস শেখাচ্ছি, আর এর শর্টকাট আমি রিসেন্টলি আবিষ্কার করেছি, যেটা তোমাদের ব্যাচেই প্রথম আমি শেখাবো। শর্টকাটটা আমি অন্য কোনো ব্যাচে আগে কোনোদিন শেখাইনি, কারণ আমি রিসেন্টলি এটা নিয়ে অ্যানালিসিস করতে গিয়ে শর্ট ফর্মটা শিখেছি, নিজে আবিষ্কার করেছি, যেমন ওয়েন্স ফর্মুলার মতো একটা শর্ট ফর্ম শেখাবো তোমাদের। আচ্ছা মিতা ফাইন্ড, তাহলে কে পাচ্ছে, মিতা পাচ্ছে। গীতাস শ্যাডো, তাহলে গীতাস শ্যাডো কে মিতা দেখছে, মিতার লেফটে রয়েছে, মিতা ফাইন্ড গীতাস শ্যাডো মিতাস লেফটে, তাই না। আচ্ছা বলো তো একটা জিনিস, যে আমার শ্যাডো কোথায় পড়বে, শ্যাডো পড়বে এই সাইডে, এই সাইডে শ্যাডো পড়বে, তাই না। তাহলে বলো তো, আমি প্রথমে ডিটেল প্রসেস বলছি, যেটা আমি অন্য ব্যাচে সেটাই শেখাতাম। কে পাচ্ছে গো, মিতা ফাইন্ডস, মিতা দেখছে, তাহলে এখানে কে মিতা কে গীতা আমি জানি না, কিন্তু কে কার শ্যাডো দেখছে, গীতার শ্যাডো দেখছে, কার শ্যাডো দেখছে, গীতার শ্যাডো দেখছে। তাহলে দেখো আমি ধরে নিচ্ছি যে এটা হচ্ছে আমার মিতা,
এটা গীতা, আমি ধরে নিচ্ছি কিন্তু এটা ঠিক নাও হতে পারে। তাহলে এটা কি গীতা শ্যাডো, তাহলে গীতা ড্যাশ বলছি। ধরো আমি আগে যেভাবে শেখাতাম অন্য ব্যাচে সেটা শেখাচ্ছি, তাহলে গীতা শ্যাডো। আচ্ছা মিতা কি করছে, মিতা দেখছে, বলো তো মিতার সাপেক্ষে মিতা যদি এই দিকে তাকিয়ে থাকে তাহলে মিতার এটা কি গো, রাইট সাইড না, এটা রাইট, আর মিতার এটা কি, এটা লেফট, তাই না? তাহলে বলো তো মিতা ফাইন্ডস গীতার শ্যাডো মিতার রাইটে পড়েছে না, মিতার লেফটে তো পড়েনি, তাহলে মিতার রাইটে পড়েছে। তাহলে আমার যে অ্যাজাম্পশনটা আমি করেছি সেটা ভুল অ্যাজাম্পশন করেছি, তাই না? তার মানে এটা কি হবে, উল্টোটা হবে, এটা উল্টোটা হবে, মানে এখানে মিতা হবে না, মিতা এখানে হবে আর গীতা এখানে হবে, মিতা এখানে হবে গীতা এখানে হবে। তাহলে মিতা দেখছে গীতার শ্যাডো, তাহলে এটা কি গীতা ড্যাশ, এটা মিতা। তাহলে মিতা দেখছে মিতার এটা কি লেফট, মিতার এটা কি রাইট, তাহলে মিতা ফাইন্ডস গীতার শ্যাডোকে মিতার লেফটে, তার মানে এটা ঠিক। তাহলে বলো মিতা কোন দিকে তাকিয়ে রয়েছে, মিতা নর্থে তাকিয়ে রয়েছে, আর গীতা কোন দিকে তাকিয়ে রয়েছে, সাউথে তাকিয়ে রয়েছে। তোমাকে কি বলেছে, গীতা কোন দিকে ফেসিং, অ্যান্সার কি সাউথ, সাউথ। ক্লিয়ার? এটা আমি বললাম ডিটেল প্রসেস, ডিটেল প্রসেস, ঠিক আছে। আচ্ছা একটা জিনিস দেখো, তোমার আলটিমেটলি কে দেখছে, মিতা দেখছে গীতার শ্যাডো মিতাস লেফটে। আচ্ছা আমি এটাকে যদি আরেকটু শর্টকাট করার চেষ্টা করি তাহলে সেটা কি করে করা যেতে পারে, কি করে করা যেতে পারে? দেখো আলটিমেটলি মনে করো গীতার শ্যাডোর কথা বলা হচ্ছে, ঠিক আছে, তাহলে শ্যাডো তো আলটিমেটলি এইদিকে পড়বেই। আমি এটা যে সেকেন্ড স্টেপ আরও শর্টকাটে করা যায়, তারপরে আরও একটা সুপার শর্টকাট শেখাবো। দেখো এটা কি গীতার শ্যাডো, তাহলে আমি এখানে গীতা ড্যাশ করছি, গীতার শ্যাডো তো এদিকে পড়বেই কারণ সান এদিকে রয়েছে। আচ্ছা একটা জিনিস বলো তো, গীতার শ্যাডোকে আমি ভার্চুয়াল ধরে নিয়েছি যে এটা গীতার শ্যাডো, ঠিক আছে, বলো তো গীতার শ্যাডোকে মিতার লেফটে পাঠাতে হবে, গীতার শ্যাডোকে মিতার লেফটে পাঠাতে হবে। তাহলে বলো তো এই সাইডটা লেফট হবে মিতা কোন দিকে হলে, ডেফিনেটলি মিতা এইদিকে হলে এটা মিতার লেফট হবে। বুঝতে পারছো? দেখো আমি এই জিনিসটাকে দিয়ে আরেকটু শর্টকাট করলাম, যে গীতার শ্যাডো আমি দিয়ে দিলাম, কোনটা গীতা আমি জানি না, বাট মাঝে গীতার শ্যাডো দিয়ে দিলাম। তো গীতার শ্যাডোকে লেফটে পাঠাতে গেলে মিতাকে এখানে বসাতে হবে, তাই না? তাহলে এইদিকে মিতা হলে এইদিকে গীতা হবে, আরও শর্টকাট হয়ে গেল জিনিসটা। আবার বলছি, আবার বলছি কি বললাম, দেখ ভালো করে বোঝো, যে গীতার শ্যাডো, তাহলে আমি কাকে দেখছি, গীতার শ্যাডো। এবার ওর মধ্যে কে গীতা কে মিতা আমি তো জানি না, তাই আমি মাঝে দিচ্ছি দিস ইজ গীতার শ্যাডো, গীতার শ্যাডো। বলেছে মিতাস লেফটে, আচ্ছা মিতাস লেফটে, আচ্ছা মিতাস লেফট বলো তো, তাহলে বলো তো মিতাকে এইদিকে দিলে মিতার সাপেক্ষে এটা কিন্তু রাইট এটা লেফট, মিতাকে এইদিকে দিলে মিতার সাপেক্ষে এটা লেফট এটা রাইট, তাহলে আমি মিতাকে কোন দিকে রাখবো, এদিকে রাখবো। তাহলে মিতাস লেফটে গীতার শ্যাডো, তাহলে গীতা এদিকে, তাহলে হয়ে গেল। তাহলে আমাকে আর অত ট্রায়াল অ্যান্ড এরর করতে হবে না, জাস্ট শ্যাডো দেখে আমি মিতা গীতাকে বসাবো। তাহলে তোমাকে আমি স্টেপ 1 শেখালাম ডিটেল ওয়েতে, স্টেপ 2 শেখালাম আরেকটু শর্টকাট ওয়েতে, স্টেপ 3 শেখাবো লাস্টে আরও আরও শর্টকাট ওয়েতে। আগে আমরা সবগুলো বোঝা শিখে নিই, তারপরে আমরা শর্টকাটটা ইউজ করব। চলো এই দিকটা দেখো, যদি এই কোশ্চেনটা হয় যে অন দ্য মর্নিংয়ে তোমার ব্যাক টু ব্যাক দাঁড়িয়ে রয়েছে, বলছে এখানে যে আর্লি মর্নিং গীতার ব্যাক টু ব্যাক মিতা ফাইন্ডস, দেখো গীতাস শ্যাডো মিতাস লেফটে, সেম লাইনটাই রয়েছে কিন্তু গীতাস শ্যাডো মিটার লেফটে। তাহলে আমি একটা কাজ করো তো, আমি এখানে কি করে দেবো, গীতাস শ্যাডো করে দিলাম, গীতাস শ্যাডো। বলো তো এবার দুজন পিঠোপিঠি করে দাঁড়িয়ে রয়েছে, আমি কি দেখছি মিতাস লেফট, কি বললাম মিতাস লেফট। তাহলে বলো তো এই পোর্শনটা মিতার লেফট হতে গেলে মিতাকে এখানে বসাতে হবে না, কারণ মিতার সাপেক্ষে এটা লেফট এটা রাইট, কারণ মিতা এইদিকে তাকিয়ে রয়েছে আর এইদিকে গীতা হবে। তাহলে বলো তো ইন হুইচ ডিরেকশন গীতা ফেসিং, গীতা সাউথ ফেসিং। বুঝতে পারছো জিনিসটা? মানে আমাকে আমরা স্টেপ 1 আর করবো না, আমি কিন্তু আগে ব্যাচগুলোতে স্টেপ 1-এ শেখাতাম, মানে যেটা প্রথম করলাম ওইভাবে শেখাতাম। তাহলে এখন থেকে আমরা প্রত্যেকটা করবো স্টেপ 2-তে, এরপরে যেটা শেখাবো স্টেপ 3, সেটা কিন্তু আরও কঠিন, বাট যদি তুমি বুঝতে পারো তাহলে ওটা ফ্র্যাকশন অফ সেকেন্ডে হয়ে যাবে, ফ্র্যাকশন অফ সেকেন্ডে হয়ে যাবে। তাহলে অ্যান্সার কি হবে, গীতা কোথায়, গীতা সাউথে, এদিকে কোথায় গীতা, গীতা সাউথে। ক্লিয়ার এটা পুরো সবার কাছে? এবার চলো পরের কোশ্চেনটা বলছে অন মর্নিং আফটার সানসেট মিতা অ্যান্ড গীতা ওয়ার ফেসিং ইচ আদার, মানে আমার এই টাইপটা বলছে, এটা কত 20 নাম্বার। বলছে মিতা ফাইন্ডস গীতাস শ্যাডো মিতাস লেফট, তাহলে সেম আবার এই সেম লাইনটাই আমি রেখে দিয়েছি বোঝার সুবিধার্থে, গীতাস শ্যাডো মিতাস লেফট।
তাহলে বলতো গীতার শ্যাডোকে দেখছি, এবার শ্যাডো কোন দিকে পড়বে? এদিকে পড়বে, এটা গীতার শ্যাডো। বলতো কার? মিতার লেফটে। আচ্ছা এই সাইডটা লেফট হতে গেলে মিতাকে আমি কোথায় বসাবো? মিতাকে আমি কোথায় বসাবো? উপরে যদি তুমি মিতাকে বসাও তাহলে ওর সাপেক্ষে মিতার এটা লেফট, এটা রাইট হয় না? মিতাকে তুমি যদি এখানে বসাও তাহলে মিতার সাপেক্ষে এটা রাইট হতো, মিতার সাপেক্ষে এটা লেফট হতো, তাহলে মিতাকে উপরে বসাতে হবে, গীতাকে নিচে বসাতে হবে। তার মানে বলো কোন ডাইরেকশনে গীতা তাকিয়ে রয়েছে? নর্থ ডাইরেকশনে। বুঝতে পারছো সবাই? আমরা কিন্তু আগেরটা করছি না, যেটা প্রথম টাইপে আমরা করেছিলাম সেইভাবে করব না, কারণ সেটা আমাকে ট্রায়াল অ্যান্ড এরর করে হ্যাপাজার্টলি বসাতে হচ্ছে। বাট এটা কি, কিন্তু ইজিলি তুমি একটু মাথাটাকে কাজে লাগিয়ে করতে পারো। তাহলে এখানে অ্যান্সার কি হবে? গীতা কোথায় তাকিয়ে রয়েছে? নর্থে। আমি তোমাকে কি বলেছি? অ্যান্সার আইদার নর্থ হবে না হয় সাউথ হবে, ইস্ট ওয়েস্টের কোনো জায়গাই নেই। আচ্ছা পরের অঙ্কটা দেখো, বলছে সেম যে অন ইভিনিং মিতা গীতা, মিতা ফাইন গীতাস শ্যাডো মিতাস লেফট, সেম লাইন। তাহলে এবার এটা ব্যাক টু ব্যাক রয়েছে, ব্যাক সাইডে রয়েছে। তাহলে চলো কোন দিকে শ্যাডো পড়বে? এইদিকে শ্যাডো পড়বে, এটা কি গীতাস শ্যাডো। বলো তো মিতাকে কোথায় বসালে মিতার লেফট হবে? আচ্ছা এই দিক, এখানে তুমি যদি মিতা বসাও তবেই দেখো মিতার এটা রাইট এটা লেফট, কেন? মিতা এদিকে তাকিয়ে রয়েছে, তাহলে মিতা এদিকে গীতা এদিকে, ইজিলি আমরা এটাকে করতে পারবো। তাহলে এটা অ্যান্সার কি হবে? মিতা কোন দিকে, সরি গীতা কোন দিকে তাকিয়ে রয়েছে? গীতা নর্থে তাকিয়ে রয়েছে। ক্লিয়ার সবার কাছে? সবার কাছে ক্লিয়ার হয়েছে? বলো এই জায়গাটায় কারো কোনো প্রবলেম হয়েছে যেটা আমি এখনো অবধি করলাম? যদি কারো কোনো প্রবলেম না থাকে দেন আমি শর্টকাট শেখাবো, তার আগে কিন্তু শর্টকাট শেখানো যাবে না। বলো কারো কোনো প্রবলেম? এটা পারবে তো করতে? এটা করতে খুব সময় লাগবে না কিন্তু, কিন্তু তারপরে একটা শর্টকাট করার চেষ্টা করছি, এটা আমি রিসেন্টলি আবিষ্কার করেছি, রিসেন্টলি। ঠিক আছে, বলো কারো কোনো প্রবলেম নেই তো? বুঝতে পেরেছো? চলো আচ্ছা একটা কাজ করো, সেটা হচ্ছে আমরা ওয়েন্স ফর্মুলা শিখেছি না, WNES, ওয়েন্স ফর্মুলা। ঠিক আছে, আচ্ছা ওয়েন্স ফর্মুলা যদি আমরা দেখি, ওয়েন্স ফর্মুলাকে একটা কাজ করো, ওয়েন্স ফর্মুলাকে তুমি পরপর দুবারও লিখে দিতে পারো, কারণ আমি এটাকে বলার একটাই উদ্দেশ্য, আমরা সবাই জানি যে এই ওয়েস্টের লেফটে কে রয়েছে? সাউথ রয়েছে, আর এই সাউথের রাইটে কে রয়েছে? ডব্লিউ রয়েছে, তাই না? আলটিমেটলি এটা তো একটা সাইক্লিক্যাল প্রসেস, মানে আমি এটাকে যে কোনো সময় ইউজ করতে পারি। এটা কি WNES, এদিকে ডব্লিউ এদিকে এস, কারণ ওয়েস্টের লেফটে সাউথ আমরা আগেই শিখেছি, আর সাউথের রাইটে ওয়েস্ট সেটা আমরা আগেই শিখেছি। বুঝতে পেরেছো? আমরা সেই জন্য এটাকে লিখে রাখলাম। কেন লিখে রাখলাম? তার কারণ আছে একটা, তার কারণ আছে। চলো তাহলে আমি কি করছি, এটাকে আমি ধরো তুমি ওয়েন্স দিয়েও করতে পারো, মর্নিংটা ওয়েন্স দিয়ে হয়ে যায়, সেই জন্য মর্নিংয়ে প্রবলেম হয় না, বাট ইভিনিংয়ে ওয়েন্সটা দিয়ে একটু চাপ হয়ে যায়। তো বলো তো, ধরো আমি আপাতত ওয়েন্সই লিখছি, দরকার হলে আমি ইস্ট ওয়েস্টকে লিখবো। বলো তো মর্নিংয়ে সূর্য কোথায় থাকে? ইস্টে, তাহলে তুমি কি করবে? ইস্টে সূর্যকে বসিয়ে দেবে, ইস্টে সূর্যকে বসিয়ে দেবে। কি বললাম? ওয়েন্স ফর্মুলার ইস্টে সূর্যকে বসিয়ে দেবে, ঠিক? তাহলে এখানে আমি চলে যাচ্ছি ওয়েন্সের WNES, ওয়েন্সের কোথায় বসিয়ে দেবে? ইস্টে সূর্যকে বসিয়ে দেবে। বলো কারো কোনো প্রবলেম এখানে নেই তো? জাস্ট এটাই আমার শর্টকাট। এবার চলো, এবার তোমাকে কি বলেছে? বলেছে মিতার গীতার শ্যাডো মিতার লেফটে। বলতো সূর্যের সাপেক্ষে, সূর্যের সাপেক্ষে এটা কি বলতো? এটা লেফট। সূর্যের সাপেক্ষে এটা কি রাইট? সূর্যের সাপেক্ষে এটা লেফট, সূর্যের সাপেক্ষে এটা রাইট, সেম সূর্যের সাপেক্ষে এটা লেফট, সূর্যের সাপেক্ষে এটা রাইট। এটুকু আমরা সূর্যের সাপেক্ষে করে দিচ্ছি বা তোমার সাপেক্ষে করে দিচ্ছ, ঠিক আছে? তাহলে বলো তো মিতাস লেফট বলে দিয়েছে, গীতার শ্যাডো, তাহলে যার লেফটই বলুক না কেন মিতাস, দেখো মিতাস শ্যাডো গীতাস লেফট বা গীতাস শ্যাডো মিতাস লেফট যাই বলুক না কেন, তুমি কি করবে? তুমি এই লেফটটাকে নেবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মানে তোমার এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক? ভালো করে বুঝবে। মিতা লেফট, মিতাস লেফট, তো তাহলে তুমি মিতা এবং লেফটকে নেবে। তাহলে মিতা লেফটে রয়েছে, তাহলে মিতাকে কোথায় বসিয়ে দেবে? লেফটে বসিয়ে দেবে। লেফটটা যার সঙ্গে রয়েছে তাকে লেফটে বসিয়ে দেবে। তাহলে এদিকে গীতা, তাহলে গীতা কোন ডাইরেকশনে রয়েছে? সাউথ ডাইরেকশন। মিললো? মিললো? এবার দেখো এখানে আবার তোমাকে বলছে যে ব্যাক টু ব্যাক রয়েছে, ব্যাক টু ব্যাক রয়েছে। তাহলে দেখো সেম কি মিতাস লেফট, তাহলে মিতাকে কোথায় বসাবে? মিতাকে লেফটে বসাবে, গীতাকে
রাইটে বসাবে। তাহলে দেখো গীতা কোন ডাইরেকশনে রয়েছে, সাউথ ডাইরেকশনে রয়েছে, আর মিতা কোন ডাইরেকশনে, লেফট ডাইরেকশনে। বলো কারো কোনো অসুবিধা? জাস্ট দেখবে লেফট ওয়ার্ডটা কার সঙ্গে যুক্ত রয়েছে, মিতাস লেফট, কারণ আমি জানি মিতাস লেফট মানে গীতার শ্যাডো নিয়ে কথা হয়েছে। তাহলে মিতা এবং লেফট এটাকে তুমি সূর্যের সাপেক্ষে লেফটে বসিয়ে দেবে, তাহলে মিতার পজিশন লেফট হয়ে যাবে। তাহলে দেখো একবারে অ্যান্সার হয়ে যাবে কি, গীতা সাউথ ডাইরেকশন। ক্লিয়ার? চলো এটাও কিন্তু এখানে অ্যাপ্লিকেবল। ওয়েন্স ফর্মুলা, যদিও এখানে ওয়েন্সটা একটু কঠিন হয়ে যায়, সেই জন্য ধরো WNES, এটা একটু চাপ কেন হয়ে যায়, কারণ দেখো এই ক্ষেত্রে সূর্য কোথায় থাকে, ওয়েস্টে থাকে। তাহলে আমার ওয়েস্টের সাপেক্ষে রাইট লেফট দরকার হয়তো, সেই জন্য একটু চাপ হয়ে যায় আমার, যে এইদিকে আমার তো লেফট পাচ্ছি না, সেই জন্য সাউথকে আমি লিখে রাখছি। বুঝতে পারছো জিনিসটা? এদিকে আমি যেহেতু লেফট পাচ্ছি না, তাই সাউথকে আমি এখানে লিখে রাখছি, তাই এটা ওয়েন্স দিয়ে হয় না, SWNE লিখলাম। কেন? আমরা সবাই জানি ওয়েস্টের লেফটে কে রয়েছে, সাউথ রয়েছে। বুঝতে পেরেছো জিনিসটা? তাহলে আমরা এটাকে এরমভাবে লিখছি। তাহলে ওয়েস্টে সূর্য রয়েছে, তাহলে ওয়েস্টের সাপেক্ষে এটা লেফট, আর ওয়েস্টের সাপেক্ষে এটা কি, রাইট। ওয়েস্টের সাপেক্ষে এটা লেফট, ওয়েস্টের সাপেক্ষে এটা রাইট। আচ্ছা এবার তোমাকে কি বলেছে, বলেছে মিতাস লেফট, ঠিক আছে। তাহলে দেখো ওয়েস্টের সাপেক্ষে লেফট মানে সূর্যের সাপেক্ষে লেফটে মিতাকে বসিয়ে দাও, গীতাকে রাইটে বসিয়ে দাও। তাহলে গীতা কোন দিকে তাকিয়ে রয়েছে, নর্থে। ক্লিয়ার? মিতা কোন দিকে তাকিয়ে রয়েছে, সাউথে। সেম আমি আবার SWNE লিখলাম, কেন, এই SWNE কিন্তু ওয়েন্সেরই রূপ। তাহলে সূর্য কোথায় রয়েছে, সূর্য কিন্তু ওয়েস্টে রয়েছে, ওয়েস্টে রয়েছে, ওয়েস্টের সাপেক্ষে এটা লেফট, এটা রাইট। কেন এটা লিখলাম, কারণ ওয়েস্টের সাপেক্ষে লেফট পাওয়ার জন্য এসকে আমরা বাদিকে লিখে রাখলাম, আর কিছুই না। তা বাদে ওয়েন্স ফর্মুলা দিয়েও এটা হচ্ছে। বলো কার মিতাস লেফট, এখানেও মিতাস লেফট বলেছে, এটাও মিতাস লেফট বলেছে, কোথায় গেল, এই যে সরি, এটাও বলেছে মিতাস লেফট। ফলে ব্যাক টু ব্যাক থাকুক আর তোমার ফ্রন্ট ফেস টু ফেস থাকুক, তুমি তোমার মতো করে শুধু ইভিনিং টাইপ দেখে করবে, তোমার হয়ে যাবে। কি করবে, মিতাস লেফট মানে সূর্যের সাপেক্ষে মিতাকে লেফটে বসিয়ে দাও আর গীতাকে রাইটে বসিয়ে দাও। তাহলে গীতা কোন দিকে তাকিয়ে রয়েছে, নর্থে। অ্যান্সার মিলে গেল। বুঝতে পেরেছো? চলো আমি আর একটা তোমাকে প্র্যাকটিস করছি। প্র্যাকটিস, সাপোজ বলা হচ্ছে যে ধরো তোমাকে বললো ইভিনিং ইভিনিং ব্যাক টু ব্যাক, ব্যাক টু ব্যাক, ইভিনিং ব্যাক টু ব্যাক, আমরা একটা প্র্যাকটিস করছি। ধরো বলা হলো মিতাস শ্যাডো গীতাস লেফট, ঠিক আছে। এবার মিতাস শ্যাডো বললাম, গীতাস শ্যাডো তো এতক্ষণ বলছিলাম, তাই আমি মিতা গীতা টাইপ দিয়েছি, কেন, এটা এবিও হতে পারতো। কি বললাম, মিতাস শ্যাডো, মিতাস শ্যাডো গীতাস লেফট, কি হবে তাহলে, দেখো ইভিনিং টাইপ। তাহলে আমার ফর্মুলা কি, WNES, আর এটা এস লিখে দিচ্ছি কেন, তার কারণ হচ্ছে আমার ওয়েস্টে যেহেতু সানকে রাখতে হবে, তাই আমি এদিকে এসটা লিখে রাখছি। তাহলে ওয়েস্টে কে রয়েছে, সান রয়েছে, ওয়েস্টের সাপেক্ষে এটা লেফট, ওয়েস্টের সাপেক্ষে এটা রাইট। তাহলে গীতা লেফটে রয়েছে, তাহলে সূর্যের সাপেক্ষে গীতাকে এখানে বসিয়ে দাও, মিতাকে এখানে বসিয়ে দাও। ক্লিয়ার? তাহলে বলো গীতা কোন দিকে তাকিয়ে রয়েছে, সাউথে, মিতা কোন দিকে তাকিয়ে রয়েছে, নর্থে। ইজি না জিনিসগুলো? চলো আবার আমি আর একটা প্র্যাকটিস করছি তোমার তোমার সুবিধার্থে, যাতে তোমার কনফিউশনটা একদমই না হয়, ঠিক আছে। ধরো আমরা এবার ফেস টু ফেস করছি। কি, ইভিনিং, ইভিনিং ফেস টু ফেস, ফেস টু ফেস, ঠিক আছে। কি বলছে, সেম লিখছি, মিতাস শ্যাডো, মিতাস শ্যাডো গীতাস রাইট। এবার বলছি মিতাস শ্যাডো গীতাস রাইট। এতক্ষণ তো লেফট দিয়ে করছিলাম, তো রাইট দিয়ে করি একবার। SWNE লিখে রাখলাম, কেন লিখলাম, ওয়েন্স ফর্মুলাই, আর কিছুই না। বলো সূর্য কোন দিকে রয়েছে, সূর্য এখানে রয়েছে, সূর্যের সাপেক্ষে এটা রাইট, এটা লেফট। তাহলে গীতা রাইটে, তার মানে গীতাকে কোথায় বসিয়ে দেবে, গীতাকে এখানে বসিয়ে দেবে। তার মানে মিতা এখানে বসবে। তাহলে সেম রাইট বলুক লেফট বলুক, আমরা বলতে পারবো গীতা কোথায় তাকিয়ে রয়েছে, নর্থে, মিতা কোথায়, সাউথে। ক্লিয়ার? একদম ক্লিয়ার। চলো আমরা একটু সেম আর একটা প্র্যাকটিস করি, যেখানে ধরো মর্নিং দিয়ে, তাহলে মর্নিং, মর্নিংয়ে ধরো ব্যাক টু ব্যাক, B2B, ব্যাক টু ব্যাক বলা হচ্ছে কি, মিতাস শ্যাডো গীতাস লেফট, সেম লাইন, মিতাস শ্যাডো
মিতাস শ্যাডো, গীতাস লেফট, মিতাস শ্যাডো, গীতাস লেফট। তাহলে আমরা কি করব, ডব্লু, এটা তো ওয়েন্স দিয়ে হয়ে যাবে যেহেতু মর্নিং রয়েছে, ডব্লু এন ই এস, ওয়েন্স দিয়ে হয়ে যায়। কেন? সূর্যকে আমরা কোথায় রাখবো, ইস্টে রাখবো। ইস্টের সাপেক্ষে এটা কি, রাইট, ইস্টের সাপেক্ষে এটা লেফট। তাহলে গীতা লেফটে রয়েছে, তাহলে গীতাকে লেফটে বসিয়ে দাও, মিতাকে রাইটে বসিয়ে দাও। তাহলে মিতা কোথায় রয়েছে, সাউথে, গীতা নর্থে। ইজি না জিনিসটা, কেন এত কমপ্লিকেটেড করব? লাস্ট মর্নিং, মর্নিং ফেস টু ফেস, ফেস টু ফেস, অন্য কোনো ব্যাচে আমি স্ট্র্যাটেজি শেখাইনি, তার কারণ হচ্ছে আমি নিজেই জানতাম না। আগের দিন আমি চেষ্টা করি ইনোভেটিভ ওয়েতে পড়াশোনাকে চিন্তাভাবনা করার, তো সেই জায়গা থেকে আমরা এটাকে আমি বার করেছি আগের দিন। বলা হচ্ছে মিতাস শ্যাডো, মিতাস শ্যাডো, গীতাস রাইট, মিতাস শ্যাডো, গীতাস রাইট। তাহলে ডব্লু এন ই এস। তাহলে বলো গীতা কোথায় রয়েছে গো, সূর্য এখানে রয়েছে, সূর্য সাপেক্ষে এটা রাইট, এটা লেফট, তাহলে গীতা রাইটে রয়েছে, তাহলে গীতা এখানে, মিতা এখানে, তাহলে গীতা সাউথে, মিতা নর্থে। এটা তোমাকে এত সহজে কেন পারলাম, আমি 32খানা প্র্যাকটিস করেছি, 32টা প্র্যাকটিস করার পরে তোমাকে আমি এই ফর্মুলা দিচ্ছি, কারণ আমার কোনোটাই হচ্ছে না এরমটা নয় তো। দেখো আমি কতভাবে করেছি, মর্নিং ফেস টু ফেস, লেফট রাইট, গীতা লেফট রাইট, বুঝতে পারছো? মানে গীতাস শ্যাডো, মিতাস লেফট, গীতাস শ্যাডো, মিতাস রাইট, মিতাস শ্যাডো, গীতাস লেফট, মিতাস শ্যাডো, গীতাস রাইট। মানে প্রত্যেকটা অঙ্কের 4টে করে ভার্সন টেস্ট করে দেখেছি, সবগুলো মিলে যায়। তো আমরা কেন কষ্ট করে ছবি আঁকবো? যে কোনো অঙ্ক পাবো, ফটাফট ওয়েন্স বসিয়ে দাও। সূর্য যদি মর্নিং হয় তাহলে ইস্টে বসাও, ইভিনিং হলে ওয়েস্টে বসাও, তার সাপেক্ষে লেফটকে, তার সাপেক্ষে রাইটকে। তাহলে এবার মিতার লেফট মানে মিতাকে লেফটে বসাও, গীতার লেফট মানে গীতাকে লেফটে বসাও, মিতার রাইট মানে মিতাকে রাইটে বসাও, মিতার লেফট মানে মিতাকে লেফটে বসাও। ক্লিয়ার সবার কাছে? বলো কারো কোনো প্রবলেম এইটুকু জায়গায়? টাইপ 4 নিয়ে দেখো আমি প্রায় তোমাদের একটা কথা বলবো, দেখবে কোর্সটা চলাকালীন সময়, যে প্রত্যেকটা জিনিসের ছন্দ খোঁজার চেষ্টা করো, পড়াশোনাটাকে বার্ডেন বানিও না। পড়াশোনাটাকে তুমি যদি বার্ডেন বানাও তাহলে মনে করবে তোমার পড়াশোনা ওখানেই এন্ড। ছোটোবেলা থেকে আমাদের এটা কেউ শেখায়নি যে পড়াশোনা বার্ডেন নয়, পড়াশোনাতে একটা ভালোবাসার জায়গা রয়েছে। যদি ভালোবাসতে পারো তাহলে এগুলো তোমার কাছে মানে খুব সুন্দরভাবে রিপ্রেজেন্টেড হবে, খুব সুন্দরভাবে হবে। ঠিক আছে? তাহলে এগুলো করতে পারবে, এখন সবটাই আমি শিখিয়ে দিয়েছি। চলো টাইপ 5-এ চলে যাচ্ছে। আচ্ছা টাইপ 5 ব্যাপারটা কি? টাইপ 5 হচ্ছে রোটেশন টাইপ, মানে তোমার মাথা ঘোরাবে আর কিছুই না। এটা কি ধরনের বলছে, ইফ সাউথ ওয়েস্ট ইজ কল্ড সাউথ ইস্ট, সাউথ ইস্ট ইজ কল্ড নর্থ ইস্ট, সো ওয়ান, তাহলে হোয়াট উইল নর্থ বি কল্ড? দেখো বেসিক্যালি আমি তোমাকে একটা ডিরেকশন বলে দিই, এইটা আমরা জানি, এটা মেইনলি আমাদের ডিরেকশন। সেটা কি আমরা বলতে পারি, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, নর্থ ইস্ট নর্থ ওয়েস্ট, সাউথ ওয়েস্ট সাউথ ইস্ট। এই তো ফরম্যাট আমার, তাই না? আচ্ছা ওরা বলতে পারে তোমাকে যে সাউথ ওয়েস্ট ইজ কল্ড সাউথ ইস্ট, কি বললাম, সাউথ ওয়েস্ট ইজ কল্ড সাউথ ইস্ট। তাহলে সাউথ ওয়েস্ট কোথায়? এটা সাউথ ওয়েস্টকে এখন আমরা কি বলছি, সাউথ ইস্ট বলছি। মানে সাউথ ওয়েস্ট ডাইরেকশনটা সাউথ ইস্ট ডাইরেকশন বলা হচ্ছে, তার মানে কত ডিগ্রি রোটেট করেছে, 90 ডিগ্রি, 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে কত ডিগ্রি রোটেট করেছে, 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ। এটা হতে পারতো 135 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ, বা হতে পারতো 90 ডিগ্রি ক্লকওয়াইজ, 135 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ, বা হতে পারতো তোমার 180 ডিগ্রি। তাহলে যে কোনো কোন ক্লকওয়াইজ হতে পারে, অ্যান্টি ক্লকওয়াইজ হতে পারে। বাট এই কোশ্চেনটা বলছে সাউথ ওয়েস্টকে সাউথ ইস্ট বলছি, তার মানে 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করেছে। সেম সাউথ ইস্ট ইজ কল্ড নর্থ ইস্ট, তাহলে সাউথ ইস্ট এখন কোথায় হয়ে গেছে, নর্থ ইস্ট, মানে এও 90 ডিগ্রি রোটেট করেছে। ক্লিয়ার? এবার একটা কোশ্চেন দিয়েছে, দেন হোয়াট উইল নর্থ বি কল্ড? দেখো এরকম দুটো কোশ্চেন হতে পারে, একটাকে আমরা বলতে পারি যে দেন হোয়াট উইল বি কল্ড নর্থ, মানে একটার কোশ্চেন হচ্ছে নর্থকে কি বলা হবে, নর্থকে কি বলা হবে এক, আর দ্বিতীয় কোশ্চেন হচ্ছে কাকে নর্থ বলা হবে, কাকে নর্থ বলা হবে। দুটো কোশ্চেন বুঝতে পেরেছো? নর্থকে কি বলা হবে, তাহলে বলো তো এই সিনারিওতে নর্থ তো 90 ডিগ্রি ঘুরে যাবে,
তাহলে নর্থকে কি বলা হবে? ওয়েস্ট বলা হবে। আর কাকে নর্থ বলা হবে? কাকে নর্থ বলা হবে? ইস্টকে নর্থ বলা হবে, কারণ ইস্ট 90 ডিগ্রি ঘোরার পরে নর্থ হবে। এই দুটো কোশ্চেনের বাইরে কোনো কোশ্চেন হতেই পারে না। তাহলে বলো তো এখানে কি বলেছে? দেন হোয়াট উইল নর্থ বি কল্ড? হোয়াট উইল নর্থ বি কল্ড? নর্থকে কি বলা হবে? তাহলে অ্যান্সার কি হবে? ওয়েস্ট। হোয়াট উইল নর্থ বি কল্ড মানে নর্থকে কি বলা হবে? দেন হোয়াট উইল বি কল্ড নর্থ। ঠিক আছে, দেখো আরেকটা জায়গায় চলে আসো তো অ্যান্সারটা। ধরো এখানটা আমি বলছি, আসছি আস্তে আস্তে করে, দুটো কোশ্চেন আগে বুঝে নাও তাহলে তোমার সুবিধা হবে। আগে দুটো করে নিই, তারপরে আমরা পুরো জিনিসটা ক্লিয়ার করছি। আচ্ছা এখানটায় দেখো, এখানটায় কি বলছে? বলছে আমরা আগে ডিরেকশনটাকে লিখে নিই। এটা নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট, এটা নর্থ ইস্ট, এটা নর্থ ওয়েস্ট, এটা সাউথ ওয়েস্ট, এটা সাউথ ইস্ট। আচ্ছা আগে আমরা একটু দেখে নিই। বলছে যে সাউথ ইস্ট বিকাম ইস্ট। আচ্ছা সাউথ ইস্ট বিকাম ইস্ট মানে কত ডিগ্রি ঘুরেছে? 45 ডিগ্রি ঘুরেছে অ্যান্টি ক্লকওয়াইজ। আবার একটা বলছে নর্থ ইস্ট বিকাম ওয়েস্ট। নর্থ ইস্ট বিকাম, আচ্ছা সাউথ ইস্ট বিকাম ইস্ট, নর্থ ওয়েস্ট বিকাম ওয়েস্ট। দেখো 45 ডিগ্রি ঘুরেছে। তাহলে বলেছে দেন হোয়াট উইল বি কল্ড নর্থ? দেন হোয়াট উইল বি কল্ড নর্থ? কাকে নর্থ বলা হবে? দেখো নর্থ ওয়েস্ট কে এখন হোয়াট উইল বি কল্ড নর্থ। ঠিক আছে, তাহলে কাকে নর্থ বলা হবে? হোয়াট উইল বি কল্ড নর্থ। তাহলে নর্থ ইস্টকে এখন নর্থ বলবো অ্যাকর্ডিং টু 45 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ রুল। তাহলে এটা কত হবে? নর্থ ইস্ট। আর বলছে দেখো দেন হোয়াট উইল নর্থ বি কল্ড? নর্থকে কি বলা হবে? অ্যান্সার কি হবে? ওয়েস্ট। যদি বলা হতো যে এখানেও সেম যদি বলা হতো যে দেন হোয়াট উইল নর্থ বি কল্ড, নর্থকে কি বলা হবে? তাহলে আমরা কি বলতাম? নর্থ ওয়েস্ট। তাহলে অ্যান্সার দুটো হতে পারে, নর্থকে কি বলা হবে আর কাকে নর্থ বলা হবে। নর্থকে বলা হবে ওয়েস্ট আর ইস্টকে নর্থ বলা হবে। এই দুটো জিনিস তোমার কাছে ক্লিয়ার করতে হবে। বুঝতে পেরেছ? তাহলে বলো এই হচ্ছে আমাদের টোটাল ডিরেকশন টেস্ট। টোটাল ডিরেকশন টেস্ট। তো বলো ডিরেকশন টেস্টে কারো কোনো টাইপ নিয়ে কোনো কনফিউশন? আমরা টোটাল 5টা টাইপের কোশ্চেন এখানে করলাম। দেখো বেসিক্যালি আমরা প্রথম যেটা করলাম ওয়েন্স ফর্মুলা, WNES এই ফর্মুলা। ঠিক আছে, সেকেন্ড আমরা বললাম যে 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 অঙ্কটা ওয়েন্স ফর্মুলাতে হবে না সেটা কি পিক্টোরিয়াল ফর্মুলা, ছবি এঁকে করতে হয়। আচ্ছা যেটা ওয়েন্স দিয়েও হয় না পিক্টোরাল দিয়েও হয় না তাকে আমরা বলছি পিকুলিয়ার টাইপ। তাহলে এটা হচ্ছে আমার 3টে টাইপ হলো। নেক্সট আমরা পড়েছি মিতা গীতা টাইপ, সেখানে আমরা 4টে সাব টাইপ পড়েছি, মর্নিং ফেস টু ফেস, মর্নিং ব্যাক টু ব্যাক, ইভিনিং ফেস টু ফেস, ইভিনিং ব্যাক টু ব্যাক। আর আমরা রোটেশন টাইপ পড়েছি, সেখানে দুটো টাইপ ফেস করেছি, যে ইস্টকে কি বলা হবে, কাকে ইস্ট বলা হবে, নর্থকে কি বলা হবে, কাকে নর্থ বলা হবে। এর বাইরে কোনো ডিরেকশন টেস্ট হতেই পারে না। ঠিক আছে, তোমাকে আমি এতদিন ধরে এটাই শিখিয়েছি। বলো কারো কোনো কনফিউশন থাকলে ক্লিয়ার করে নাও, নাহলে রেকর্ডিংসটা এখানেই অফ করে দেবো আমরা। নেই তো? চলো।